নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় কৃষি চ্যানেল রুরাল অ্যাগ্রো সিস্টেম ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি আলু চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করব আলু গাছের প্রথম স্প্রেতে ব্যবহার করা 4টি অত্যন্ত জনপ্রিয় ছত্রাকনাশক নিয়ে। এই 4টি ছত্রাকনাশকের মধ্যে কোনটি আপনার গাছের জন্য সবচেয়ে উপযুক্ত হবে এবং এর সঠিক মাত্রা কি তা আজ বিস্তারিত জানব। চলুন ভিডিও শুরু করা যাক। আলু গাছের প্রথম স্প্রেকে বলা হয় ভিত্তি সুরক্ষা। সাধারণত আলু গাছ মাটির উপরে উঠে আসার পর এবং তার বয়স যখন 15 থেকে 20 দিন হয় তখন এই স্প্রে করা জরুরি। এর প্রয়োজনীয়তা হলো এই সময় গাছটিকে জলদি ধসা বা আর্লি ব্লাইট এবং বিশেষত নাভি ধসা বা লেট ব্লাইটের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে হয়। এই রোগগুলি একবার শুরু হলে ফলন মারাত্মকভাবে কিন্তু কমে যায়। প্রথম স্প্রের মূল উদ্দেশ্য হলো প্রতিরোধমূলক সুরক্ষা নিশ্চিত করা। আজকে আপনাদের যে 4টি ওষুধের কথা বলবো সেগুলি সবই কিন্তু স্পর্শজনিত ছত্রাকনাশক এবং আলু চাষে অত্যন্ত জরুরি এবং আলু চাষে অত্যন্ত কার্যকর। এই 4টি ছত্রাকনাশকের উপাদান ও কার্যকারিতা। প্রথমটি হলো অ্যান্টাকল। এর মধ্যে আছে প্রপিনেপ 70% WP ফর্মুলেশনে। এটি বিশেষত্ব হলো এটি কেবল রোগ নিয়ন্ত্রণ করে না, এতে থাকা জিঙ্ক যা গাছের সালোক সংশ্লেষে সাহায্য করে, ফলে গাছের পাতা সবুজ ও সতেজ থাকে। এর মাত্রা হচ্ছে প্রতি 10 লিটার জলে 30 গ্রাম থেকে 40 গ্রাম পর্যন্ত দিতে হবে। দ্বিতীয় হচ্ছে ইন্দোফিল M45। এই ইন্দোফিল M45 এর মধ্যে আছে ম্যানকোজেব 75% WP ফর্মুলেশনে। এটি বিশেষত্ব হলো নাভিধসার রোগ নিয়ন্ত্রণের জন্য এটি বিশ্বজুড়ে স্বীকৃত এবং সবচেয়ে বেশি ব্যবহৃত। এটি একটি ব্রড স্পেকট্রাম ছত্রাকনাশক। এর মাত্রা হচ্ছে প্রতি 15 লিটার জলে 50 গ্রাম। তৃতীয় নম্বরটি হলো ব্লাইটক্স বা টপগান। এই ব্লাইটক্সের উপাদান হচ্ছে কপার অক্সিক্লোরাইড 50% WP এবং টপগানের সক্রিয় উপাদান হচ্ছে কপার অক্সিক্লোরাইড 50% WDG। এদের বিশেষত্ব হলো এগুলি কপার বেসড একটি যৌগ যা ছত্রাকের পাশাপাশি ব্যাকটেরিয়া জনিত রোগও কিন্তু প্রতিরোধ করে এবং এদের কার্যকারিতা বেশ দীর্ঘস্থায়ী। এই ব্লাইটক্সের ডোজ হলো প্রতি লিটার জলে 4 গ্রাম এবং টপগানের ডোজ হলো প্রতি লিটার জলে 2 গ্রাম। 4 নম্বরটি হলো কুপ্রোফিক্স। ইউপিএল কোম্পানির কুপ্রোফিক্স। এই কুপ্রোফিক্সের সক্রিয় উপাদান হলো কপার সালফেট 47.15% প্লাস ম্যানকোজেব 30% WDG ফর্মুলেশনে। এটির বিশেষত্ব হলো এটি দুটি উপাদানের মিশ্রণ। এটি ম্যানকোজেব বা জিনেপ গ্রুপের সাথে কপার বেসড উপাদানের একটি দারুণ কম্বিনেশন, যা একই সাথে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। এটির ডোজ হলো প্রতি লিটার জলে 2.5 গ্রাম। তাহলে প্রথম স্প্রেতে কোনটি ব্যবহার করবেন? প্রথম স্প্রে যেহেতু প্রতিরোধমূলক, তাই আমরা নিম্নলিখিত দুটি ওষুধের মধ্যে যে কোনো একটি দিয়ে শুরু করার পরামর্শ দেব। অ্যান্ট্রাকল বা প্রপিনেপ 70%। যদি আবহাওয়া তুলনামূলকভাবে শুকনো থাকে এবং আপনি চান গাছটি আরও সতেজ ও সবুজ হোক, তবে এটি ব্যবহার করা সেরা ছত্রাকনাশক। 2 হচ্ছে ইন্দোফিল M45। যদি আবহাওয়া মেঘলা বা কুয়াশাচ্ছন্ন হতে শুরু করে, তবে নাভিধসার জন্য এটি একটি সবচেয়ে নির্ভরযোগ্য পছন্দ। ইন্দোফিল M45, যার মধ্যে আছে ম্যানকোজেব 75% WP। আরেকটা গুরুত্বপূর্ণ নোট মনে রাখবেন, ব্লু কপার বা কুপ্রোফিক্স সাধারণত জলদি ধসা বা ব্যাকটেরিয়া জনিত রোগের ঝুঁকি বেশি থাকলে ব্যবহার করা হয়, অথবা দ্বিতীয় বা তৃতীয় স্প্রের জন্য এটি রাখা খুবই ভালো। মনে রাখবেন, যে কোনো ছত্রাকনাশক স্প্রে করার সময় গাছটাকে ভালোভাবে ভিজিয়ে দেবেন। স্প্রে করার সময় গাছের পাতার নিচের দিক ও উপরিভাগ ভালোভাবে কিন্তু স্প্রে করতে হবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের আলু চাষে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক মাত্রায় স্প্রে করতে পারলে আপনার ফসল অবশ্যই কিন্তু ভালো হবে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্যান্য আলু চাষি বন্ধুদের সাথে শেয়ার করুন।
যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাথে রুরাল অ্যাগ্রো সিস্টেম চ্যানেলটি